নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে নতুন একটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন, কারণ সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পেপার পত্রিকাতে নিউজ পেপারে একটি খবর প্রকাশিত হয়েছে যে এবারে এই যে পশ্চিমবঙ্গ বিধানসভা ইলেকশন 2026 আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল দু দফায় হতে চলেছে। এই নির্বাচনে ভোটের দিন পোলিং স্টেশনে বা বুথের ভেতরে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা এজেন্টরা থাকবেন তিনারা সেই বুথে বসতে পারবেন কি না। বুথের ভেতরে এতদিন পর্যন্ত ঠিক যেভাবে ভোট হয়েছে ভোটের দিন বুথের ভেতরে যেভাবে এজেন্টরা ছিলেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টির এজেন্টরা ছিলেন, সেই এজেন্টরা এবারের বিধানসভা নির্বাচনে তিনারা বুথের ভেতরে বসতে পারবেন কিনা এই নিয়ে কিন্তু একটি নিউজ ভাইরাল হয়েছে। বেশ কিছু সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন পেপার পত্রিকাতেও বেরিয়েছে যে এজেন্টরা নাকি এবারে বুথের মধ্যে বসতে পারবেন না, তিনাদেরকে বাইরে থাকতে হবে, এমন খবর ছড়িয়েছে এবং ইতিমধ্যে অনেকেই কিন্তু সেটা জেনেছেন, আমার কানে এসেছে। এই বিষয়টাকে আমি আপনাদেরকে একটু ক্লারিফাই করব বা ক্লিয়ার ইনফরমেশন দেব। একেবারে নির্বাচন কমিশন থেকে পরিষ্কার জানানো হয়েছে এই বিষয়ে, সেটা আমি আপনাদেরকে জানাবো। তবে তার আগে আপনাদেরকে একটুখানি বলে দিই, যারা নতুন ভোট নিতে যাবেন বা যারা নতুন ভোটার বা যাদের এই পলিটিক্যাল এজেন্ট যারা রয়েছেন তাদের সম্পর্কে যাদের আইডিয়া নেই, একটু বলে দিই। ভোটের দিন ভোট কেন্দ্রে অর্থাৎ বুথের ভেতরে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা থাকেন। তারা একটা জায়গাতে তারা বসে তিনারা কিন্তু পোলিং অফিসারদেরকে সহযোগিতা করেন এবং তার সঙ্গে সঙ্গে তিনারাও ট্যালি করেন, তিনারাও হিসেব করেন, তিনারাও দেখে নেন যে তাদের বুথের যারা ভোটার তারা প্রত্যেকে ভোট দিয়েছে কিনা। বা কোনো সময় দেখা গেছে যে অনেক ভোটার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত নানান রকমের ঝামেলা সৃষ্টি করে থাকেন, সেই ঝামেলার সলিউশন করার জন্য কিন্তু সেই এজেন্টরা বিশেষভাবে ভূমিকা পালন করেন, কারণ তিনারা সেই এলাকার লোকজন হয়ে থাকেন। সেক্ষেত্রে তিনারা সেই ভোটারকে চেনেন, জানেন, সেই ভোটারের গতি প্রকৃতি সবটা বোঝেন। অতএব তিনারা কিন্তু পোলিং অফিসারদের খুব সহযোগিতা করেন এই এজেন্টরা। এখন ঘটনা হয়েছে যে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া সহ একটি গুরুত্বপূর্ণ যে নিউজ মাধ্যম, আমি নাম নিচ্ছি না, মাধ্যমে প্রকাশিত হয়েছে যে এবারের ভোটে সেই পোলিং এজেন্টদেরকে অ্যালাউ করা হবে না বুথের ভেতরে, তিনারা বুথের বাইরে থাকবেন, এমনটা কিন্তু নিউজ ছড়িয়েছে এবং বেশ ভাইরাল হয়েছে। সেই বিষয়ে নির্বাচন কমিশন থেকে এই বিষয়টাকে একেবারে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আমি পাশের স্ক্রিনে আপনাদেরকে সেই নোটিশটি দেখাচ্ছি, যে নোটিশটি আমাদের ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল অফিসারের অফিস থেকে এই নোটিশটি 7 তারিখ অর্থাৎ গতকালকে প্রকাশিত হয়েছে, যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে বেশ কিছু সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন নিউজ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে এবারের যে বিধানসভা নির্বাচনী হচ্ছে বা বিধানসভা ভোট হচ্ছে, এই ভোটে পোলিং এজেন্টরা বুথের ভেতরে নয়, বুথের বাইরে তিনাদেরকে থাকতে হবে, বুথের ভেতরে তিনাদের বসতে দেওয়া হবে না, এমনটা কিন্তু প্রকাশিত হয়েছে। কিন্তু ঠিক নিচের যে দেখুন প্যারা, সেখানে পরিষ্কার করে লেখা হচ্ছে যে না, এ ধরনের কোনো গাইডলাইন নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়নি যে এজেন্টরা বুথের ভেতরে নয় বুথের বাইরে বসবেন, এই ধরনের গাইডলাইন কোনো কিছু নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়নি। এটা জাস্ট ভুল একটি খবর, ভুল বার্তা ছড়িয়েছে। এটাকে আপনারা প্রত্যেকে কারেকশন করে নিন। যেমন নিয়ম ছিল ঠিক তেমনই থাকবে, এজেন্ডা বুথের ভেতরেই বসবেন, যেভাবে তিনাদের যে সিস্টেম রয়েছে, যে রুলস রয়েছে, সেই রুলস পূর্বের রুলস মেনেই তিনারা বুথের ভেতরে থাকবেন এবং তিনারা যেভাবে সহযোগিতা করেন, তিনাদের যা ডিউটি, যা কাজ তিনারা করবেন। এটা যে খবরটা ছড়ানো হয়েছে সেটা ভুল, এটা কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এই নোটিফিকেশনে, এবং এটা ইলেকশন কমিশন থেকে এই নোটিফিকেশন বা এই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন, সবাইকে জানাতে সাহায্য করুন, কারণ ভুল বার্তা এই ভোটের সময় যদি ভুল বার্তা ছড়িয়ে পড়ে সেটা নানান রকমের প্রভাব সৃষ্টি করতে পারে। সে কারণে সঠিক বার্তা আপনারা সবাই প্রত্যেকে শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।